নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি গ্রাম অঞ্চলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, ঢেঁকি শাক, এবং প্রোটিনের ভরপুর। তো ফার্স্ট টাইম আমি ঢেঁকি শাক এক কাঠি ঢেঁকি শাক নিয়েছি। এরপরে এটাকে আমি হাতের সাহায্যে টুকরো করে কেটে নেব। তো আমি যে শক্ত টাইপের ডাঁটিটা আছে সেটাকে আমি ফেলে দেব। সেম প্রসেসে আমি এটাকেও পরিষ্কার করে নেব। তো এইসব পরিষ্কার হাত দিয়ে করলে স্বাদটা বেশি ভালো হয়। তো আপনারা পারলে হাত দিয়ে পরিষ্কার করে নেবেন। এরপরে আমি সবগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে এসেছে। এরপরে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি লঙ্কা ঝালের জন্য, আর নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা। এরপরে আমি দিলাম 2 টেবিল চামচের মতো তেল দেওয়ার পরে এরপরে আমি দিব ফোড়নের শুকনো লঙ্কা, দেব কালো জিরে, দিয়ে আরেকটু আমি নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এরপরে আমি দেব পেঁয়াজ কুচি, দেব লঙ্কা কুচি, আর দেব রসুন আমি থেতো করে নিয়েছি একটা। তো এইসব ঢেঁকি শাক অনেকভাবে রান্না করা যায়। তো আজকে আমি খুব সিম্পলভাবে আপনাদের কাছে শেয়ার করব। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এরপরে আমি ঢেঁকি শাকগুলোকে দেব। সবগুলো ঢেঁকি শাক আমার দেওয়া হয়ে এসেছে। এরপরে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে নেড়ে নেব। আর এখানে দিব আমি সামান্য পরিমাণ লবণ, আর দিব সামান্য পরিমাণ হলুদ, দিয়ে এটাকে আমি নেড়ে নেব। তো ঢেঁকি শাকটি একটু সময় নিয়ে মিডিয়াম টু কম আছে একটু ভালোভাবে ভেজে নিতে হয়, আর এক্সট্রা কোনো জল লাগে না। আর ঢেঁকি শাকটা একটু পিছিল টাইপের হয় বলে একটু সময় নিয়ে ভেজে নিতে হয়। তো ঢেঁকি শাক থেকে আমার অনেকটা জল বেরিয়ে এসেছে। এরপরে আমি আবার এটাকে 10 মিনিটের মতো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এরপরে আমি আবার একটু ভেজে নিলাম। তো আমার ঢেঁকি শাকটি বানানো হয়ে এসেছে। এরপরে আমি এটাকে নামিয়ে নিলাম। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন।